নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে আইসিসি নারী টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। দল ঘোষণার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, 3 অক্টোবর থেকে আসলে শুরু হতে যাওয়া যে টি-20 নারী টি-20 বিশ্বকাপ রয়েছে, সেই বিশ্বকাপের জন্য কিন্তু 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একটু ভিন্ন আঙ্গিকে কিন্তু এই দলটি ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি যে আসলে প্রবাসীদের, বিভিন্ন দেশে বাংলাদেশি যারা প্রবাসী রয়েছেন তাদের মুখ থেকে আসলে সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। আমি যদি একটু সদস্যদের নামগুলো একটু বলি, নিগার সুলতানা জ্যোতি যিনি অধিনায়কত্ব করে আসছেন দীর্ঘ সময় ধরে, তিনি রয়েছেন বিশ্বকাপের নেতৃত্বে। পাশাপাশি সিনিয়র ক্যাম্পেইনার নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, ঋতুমণি রয়েছেন, সুবর্ণা মুস্তারি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তেজ নিহার, সাথী রানী, দিশা বিশ্বাস। এই 15 সদস্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আসন্ন টি-20 বিশ্বকাপে। যে বিশ্বকাপটি আসলে বাংলাদেশেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে উদ্ভূত পরিস্থিতির কারণে সেটি ইউএইতে শিফট করা হয়েছে এবং কি প্রথম ম্যাচটি শারজাতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং স্কটল্যান্ডের মধ্যকার। এবং ওই ম্যাচকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশ তাদের প্রস্তুতি এরই আগে নিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছে, ভালো অভিজ্ঞতা নেই। তবে সবশেষ যেটি আসলে দলের আঙ্গিকে মানে আদলে বলা চলে যে ন্যাশনাল টিমটাই আসলে খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে, সেখানে 3-1 ব্যবধানে এগিয়ে রয়েছে। যে সিরিজটি 5 ম্যাচের সিরিজ হবে, সিরিজে এরই মধ্যে নিশ্চিত করেছে। আরেকটা বিষয় বলি যে আসলে আরেকজন সিনিয়র ক্যাম্পেনার যাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয় নারী দলের, রুমানা, তিনি অধিনায়কত্ব করেছেন, দলকে নেতৃত্ব দিয়েছেন, তাকে আসলে এই স্কোয়াডে রাখা হয়নি। এটার যে ব্যাখ্যাটা দিয়েছেন আসলে নির্বাচক, তিনি বলছিলেন যে রুমানা আসলে যেই ধাঁচের ব্যাটিং করেন সেটা আসলে টি-20 ফরম্যাট কিংবা এই সময় যেভাবে টি-20 খেলা হয় সেই সময়ের সাথে তাল মিলাতে পারেনি। পাশাপাশি 3 জন পেসার রাখা হয়েছে, মারুফা, জাহানারা এবং কি দিশা রয়েছেন। পাশাপাশি 3 জন সিনিয়র স্পিনার রয়েছে। যেহেতু উইকেট কিংবা কন্ডিশন অনেকটা সিমিলার হবে বাংলাদেশের সাথে, বাংলাদেশ প্রত্যাশা রাখছে এই বিশ্বকাপে যে আগের যেই রেকর্ডগুলো রয়েছে না জেতার, সেই রেকর্ডগুলো ভেঙে নতুন ইতিহাস তৈরি করার। তো আমার কাছে নারী বিশ্বকাপের দল ঘোষণার এই ছিল সবশেষ খবর। বাংলাদেশের নারী টি-20 বিশ্বকাপ টিম নিয়ে জানাতে আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন তারেক হাসান শিমুল।